পরশুদিনই 4 তারিখ কলকাতায় এই যে বেআইনি উচ্ছেদ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে সে দোকান হোক, বস্তি হোক, হকার হোক, রেলে হোক বা পুরো এলাকায় হোক বা গ্রামাঞ্চলে হোক, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে এবং এই যে নয়া ফাঁসিবাদী আক্রমণ যার প্রতীক হয়ে গেছে বুলডোজার এবং ভাঙা, আসলে লোকে গড়ার জন্য সরকার তৈরি করেছিল, কিন্তু সরকার গড়ার আগে থেকেই ভাঙা শুরু হয়েছে। তার বিরুদ্ধে 4 তারিখে হাওড়া ডিআরএম এবং শিয়ালদা ডিআরএম এর কাছে জমায়েত হয়ে দুটো মিছিল পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে কলকাতা তারা জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে ফেয়ারলি প্লেসে গিয়ে জমায়েত হবেন। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, হকার, সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এবং যে মানুষ মনে করেন যে সরকারের ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই, যারা বেকারদের কাজ দেওয়ার কথা বলে এসেছিলেন তারা নতুন করে মানুষকে বেকার করছেন। এতে আমাদের গ্রামীণ অর্থনীতির সর্বনাশ হচ্ছে। কারণ গ্রামে যারা পশুপালন করে, চাষবাস করে, তাঁত বোনে, তাদেরই তো জিনিসপত্রগুলো এই সব জায়গায় গিয়ে বিক্রি হয়। সেখানে বড় বড় মাল্টি ব্র্যান্ডের মল থাকবে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে, অফলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেখানে আমাদের দেশের একচেটিয়া পুঁজিদের তাদের বাজারজাত করার মতো ব্যবস্থা করা হবে এবং আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা তাদেরকে সব ওই ডেলিভারি বয় হতে হবে। ডেলিভারি বয় তো আসলে যারা নিজে ব্যবসা করছে এন্টারপ্রেনার, তার বদলে তারা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির বা কোনো একটা দেশি কোম্পানির মাল বিক্রি করবে বা ডেলিভারি করবে। এখানে আমাদের মতো দেশে যেখানে ব্যাপক হচ্ছে তোমার গিয়ে বেকারি আছে, আর যেহেতু উদ্বাস্তু সমস্যার জন্য রাতারাতি আমাদের জনসংখ্যা বেড়ে গিয়েছিল, তারা এই শিয়ালদা লাইনে বিশেষত অনেক বেশি, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হকার। এখন বলছে রেলের হকারকেও পর্যন্ত কাজ করতে দেবে না এবং ফাইন করবে। ইতিমধ্যে দেখেছেন নদিয়ায় তোমার গিয়ে ঝালমুড়ি বিক্রেতা একজন আত্মহত্যা করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রকম হয়েছে যে চরম পথ বেছে নিয়েছে। আমরা বামপন্থীরা বলি আত্মহননটা পথ নয়, এটা আত্মপ্রতিষ্ঠার লড়াইও যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে এবং গোটা সমাজকে না নিয়ে হয় তাহলে হবে না। যারা মনে করেছিলেন বিজেপি আসলে সব রাতারাতি ঠিক হয়ে যাবে, যেমন বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেবে, এবারে যেমন বলেছিল কাজ দেবে, চাকরি দেবে, তা দেখা হচ্ছে না। সেজন্য অনেকেই আশাহত হয়েছেন। 11 সালে পরিবর্তনের পরে তৃণমূল কংগ্রেস যে অন্যায় অত্যাচার করেছিল, যে লুট তরাজ করেছিল, যে গুন্ডামি মস্তানি করেছিল, সেখানে দাঁড়িয়ে তখন অনেকেই বলতো যে ঝান্ডা ছেড়ে প্রতিবাদ করুন। এখন আসার কথা হচ্ছে সবাই বলছে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করুন। এইটা প্রতিবাদের রং হচ্ছে লাল। গোটা বিশ্বব্যাপী সে প্যালেস্টাইনের শিশুদেরকে গাজায় হত্যা করুক, তার বিরুদ্ধে গোটা বিশ্বের বামপন্থীরা লড়াই করছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের এখানে বড় বড় কোম্পানিদের লক্ষ লক্ষ কোটি টাকা মাফ করে গরিব গুরুদের উপর যে চাপ বাড়ি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরাই লড়ছি। আর যারা লড়াই করছে এই জন্য মোদি থেকে আরম্ভ করে বিজেপির লোকেরা এবং শাসক দল এবং তাদের দালালরা, শাসক গোষ্ঠীরা তাই কটাক্ষ করে। কখনো বলে উইপোকা, কখনো বলে আরশোলা, এখন বলছে ভাইরাস। বিজেপির নেতা বলছেন এই যারা কংগ্রেস জনতা পার্টি করে ধর্ণা দিচ্ছে শিক্ষাকে বাঁচানোর জন্য প্রশ্নপত্র লিক করে দিয়ে বিজেপির নেতারা কোটি কোটি টাকা কামাচ্ছে এবং পাস ফেল নিজের ইচ্ছা মতো করছে। এখানে যেমন চাকরি পরীক্ষার দুর্নীতি হয়েছিল, সেরকম দুর্নীতি যখন গোটা দেশে হচ্ছে, তখন দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে বিচারালয় থেকে আরম্ভ করে মন্ত্রিসভা, পার্লামেন্ট, বিধানসভা তাদেরকে দাগি দেওয়ার চেষ্টা করছে। আমরা সেই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি এবং তার সঙ্গে দাঁড়িয়ে মানুষকে মনে করছি যে তাদের বেঁচে থাকার অধিকার, তার জন্য লড়তে হয়, আর লড়ার জন্য ঐক্য দরকার। এরা বিভাজনের প্রথমে এসে হিন্দু মুসলমান ভাষা এরকম ভাগ করে মন্দির মসজিদের নামে, কিন্তু আসলে যারাই এই ধর্ম ভিত্তিক, ভাষা ভিত্তিক, জাতি জনগোষ্ঠী ভিত্তিক ভাগ করে, আমরা দেখলাম ভোটের সময় তারা সব বিজেপির হয়ে দালালি করে যাতে বিজেপি ভোট বাড়ে। সেজন্য আমরা জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।